হায়দ্রাবাদ লখনৌ ম্যাচের পর সব শিরোনাম যেন একাই কেড়ে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। ম্যাচের পর অধিনায়ক কেএল রাহুলকে তার প্রকাশ্যে ধমক দেওয়ার ছবি কারও নজর এড়ায়নি। সেই ধমক কেএল রাহুল চুপচাপ শুনে নিলেও প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু ছাড়ছেন না। গোয়েঙ্কাকে সমালোচনায় ভরিয়ে দিয়েছেন তারা। চাঁচাছোলা ভাষায় আক্রমণ করছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রাক্তন ক্রিকেটাররা। জিও সিনেমায় স্টুডিওয় হাজির ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক গ্রেম স্মিথ। তিনি প্রকাশ্যে গোয়েঙ্কার রাগ দেখে অবাক। বলছেন, মানছি যে উনি দলের মালিক, দলের প্রতি আবেগপ্রবণ হওয়ার কথা। এই মুহূর্তে একটা ম্যাচ খেলে ওরা বিধ্বস্ত। ক্রিকেটাররাও আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে না। এমন অবস্থায় এই ধরনের কথাবার্তা কিভাবে বলতে পারেন উনি? যেখানে একটা ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে না যাওয়ায় লখনৌর অধিনায়ক কেএল রাহুলের সাথে রীতিমতো খারাপ অঙ্গভঙ্গিতে কথা বলতে দেখা গেছে, সেখানে লখনৌ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে ক্রিকেট মহলে ইতিমধ্যে ধিক্কার দিচ্ছে। কেএল রাহুলের সাথে খারাপ ব্যবহারের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেখানে বোঝাই যাচ্ছে রাহুলের খেলা এবং অধিনায়কত্ব নিয়ে ক্ষুব্ধ ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। একটি ফ্রাঞ্চাইজির মালিক হয়ে দলের অধিনায়কের সাথে এইরকম ব্যবহার ঠিকভাবে মেনে নেয়নি সাধারণ মানুষ। এমনকি রাহুলের নির্ধায়ক মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি সেখানে কতটা অপমানিত হয়েছিল। লখনৌর পারফরমেন্স নিয়ে একদম খুশি ছিলেন না মালিক সঞ্জীব গোয়েঙ্কা। যেখানে হায়দ্রাবাদ 10 ওভারের মধ্যেই 166 রান চেস করে নেয়। সেই পিচে ব্যাট করতে নেমে খুব ধীর গতিতে খেলছিলেন রাহুলের লখনৌ। যাই হোক, এটি হওয়ার পর অনেকেই বলাবলি করছেন কেএল রাহুল সম্ভবত আগামী মরশুমের আগেই লখনৌ থেকে বেরিয়ে আসবেন। তবে সম্প্রতি এক রিপোর্টও বলছে এমনটাই। পিটিআইয়ের সূত্র থেকে জানা গেছে আইপিএল 2024-এ লখনৌ সুপার জায়ান্টের বাকি আর 2টি ম্যাচ। আর এই 2টি ম্যাচের জন্য লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক হিসেবে কেএল রাহুলের অবস্থান এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সম্ভবত অধিনায়কের আসন থেকেই বাদ পড়তে পারেন তিনি। এছাড়া আর যে রিপোর্ট উঠে এসেছে তাতে বলা হয়েছে 2025 আইপিএলের মেগা নিলামের কেএল রাহুলকে লখনৌর করে আর ধরে রাখতে নাও পারেন। তো বন্ধুরা, কেএল রাহুলের সাথে লখনৌর মালিকের এমন দুর্ব্যবহার করা কি ঠিক হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। সাথে ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।